আজকে সকালের টিফিন। এই যে গোলপাত্তা, এটা হলো গোলপাত্তা গাছ। গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। সকাল হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি, চা খাওয়া হয়ে গেছে, বেডটি দিয়ে দিয়েছিল, স্নান সারা হয়ে গেছে, কারণ আমাদের বেরোনোর টাইম 7:30টার সময়। আর আজকের দিনে হচ্ছে জঙ্গল সাফারি করার দিন। তা আজকেই হচ্ছে অ্যাডভেঞ্চার, নিশ্চয়ই সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আর এখন আমি এই হোটেলেই আছি, সবাই রেডি হচ্ছে, সবাই একসঙ্গেই বেরোবো, লঞ্চে উঠবো। তারপর শুরু হবে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট থেকে শুরু করে একবারে ডিনার অবধি। আজকের ট্রিপ হলো সেকেন্ড ডে। আমরা যে হোটেলে এখন রয়েছি, সেই হোটেলের এন্ট্রান্স বলেছিলাম সকালবেলা দেখাবো। দেখুন সকালবেলাটা দেখাচ্ছি, আপনি দেখুন। এটা হলো বাইরের পজিশন, হোটেলের বাইরে, এখান থেকে জেটি ঘাট। এটা হলো এন্ট্রান্সের গেট। এখানে যে রাত্রে দেখেছিলাম বনদেবীর মন্দির, এই বনদেবীর মন্দির, এটা সাইডে পুকুর, রাস্তাটা দেখুন, দুধারে কটেজ, ডান দিকে সোজা ছোট ছোট কটেজ আছে। এখানে একটা প্লে গ্রাউন্ড। আর এই যে আমরা যে আমাদের যে রুমটা আছে, এই হোটেলটা পেয়েছি গ্রাউন্ড ফ্লোরে। এইটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম, মানে যে ঝুমুর নাচ প্লাস খাওয়া দাওয়াটা এখানেই হয়। বন্ধুরা, এই বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। এখান থেকেই আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু। আজ আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিলাম। আজ আমাদের প্রথম কাজ হচ্ছে পারমিশন করানো। না, তার জন্য আমাদের কিছু করতে হবে না, যা করবে ট্রাভেল ডেস্টিনেশনের লোকই করবে। শুধুমাত্র আমাদেরকে আমাদের আধার কার্ডের জেরক্স কপিটা অন্তত ওদেরকে প্রোভাইড করতে হবে। অতএব আপনারা যখনই এই ট্রিপে যাবেন, তখনই একটা বৈধ আইডি প্রুফ অবশ্যই নিয়ে যাবেন। ট্রিপের শুরুতেই চোখে পড়ল বাংলাদেশের একটি মালবাহী জাহাজ, লেখা আছে দেখুন ঢাকা। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, এই সেকেন্ড ট্রিপে যেদিন বেরোবেন, সেদিনকে দেখবেন লঞ্চের লোকেরাই আপনাদেরকে বলে দেবে যে প্লাস্টিক জাতীয় কোনো জিনিস আপনি ক্যারি করতে পারবেন না সেই দিনকার ট্রিপে, অর্থাৎ প্লাস্টিক বোতল বা আপনার কোনো ক্যারি ব্যাগ জাতীয় দ্রব্য, এটি বর্জিত এলাকা। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন সজনেখালি। সজনেখালিতে আছে একটি চিড়িয়াখানা, চলুন প্রবেশ করা যাক। প্রথমেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের অভিবাদন জানাচ্ছে, তাকে দেখতে আসার জন্য। আমরা এখন এসে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য হল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন বদ্বীপের উত্তর অংশে একটি 362 কিমি এলাকা। এটি মাতলা ও গোমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এখানে একটি কুমির দেখুন রোদ পোয়াচ্ছে। এলাকাটি মূলত ম্যানগ্রোভ স্কার্ভ বন এবং জলাভূমি নিয়ে গঠিত। এটি 1976 সালে একটি অভয়ারণ্য হিসাবে স্থাপন করা হয়েছিল। এটি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আবাসস্থল। এখানে হলো ওয়াচ টাওয়ার, এবারে ওয়াচ টাওয়ারের উপর থেকে গিয়ে একবার ওয়াচ করবো। এটা হলো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে এখন আমরা উঠছি, উপর থেকে দেখবো। এখানে একটা মৌমাছির চাক রয়েছে, তবে সাবধানে, এদেরকে ডিস্টার্ব না করে ওটাই ভালো, রেখে গেলে ভয়ানক হয়ে ওঠে ওরা। দেখুন কত বড় চাক, একদম অরিজিনালিটি। এই রস পাওয়া, মধুর যে মধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার।
বাঘের জন্য যে এত কিছু পেতে রেখেছে, ভয়ে পালিয়ে গেছে বাংলা। এখানে দেখুন কৃত্রিম কিছু পুকুর কাটা আছে, এগুলো বাঘের বা বন্য পশু জল খাওয়ার জন্য এগুলো কৃত্রিমভাবে পন্ড তৈরি করা হয়েছে। এরা আসে আর কি, জল টল খেতে আসে। কষ্টের উপর থেকে আপনাদের দেখালাম, এবারে নিচে নামছি, দেখি আর কিছু দেখা যায় কিনা। এই প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম জঙ্গলে। আমরা একসঙ্গে ট্যুর করতে এসেছিলাম যে লঞ্চে, হংসরাজ, সেই সবাই আমরা একসঙ্গে একসাথে। এই সুন্দরবনের সুন্দরী গাছ দেখুন, হ্যাঁ সুন্দরবনের সুন্দরী গাছ, পাতাগুলো দেখুন। সুন্দরবনের সুন্দরী গাছ। আজকে সকালে টিফিন খিচুড়ি, টিকিয়াটা দিয়েছে ঘুগনি আর জয়নগরের মোয়া, সকালের ব্রেকফাস্ট। এটা কেমন হয়েছে? একদম সুন্দর সুন্দর। রান্নাটা ভালো হলো তোমার? ভালো ভালো। তোমার? অসাধারণ অসাধারণ। ডালটা কিন্তু ভালোই লাগছে, ডাল না তরকারি কিছু বোঝা যাচ্ছে না, ভালো লাগছে কিন্তু। তোমার ভালো লাগছে তো? খুব ভালো। বাহ, সবাই খেতে ব্যস্ত। আপনার ঠিক আছে তো? লুচি শক্ত লাগছে না তো? ঠান্ডা হয়ে গেছে, এটাই ঠান্ডা একটু ঠান্ডা হয়ে গেছে। আজকে আমরা এই দাদা পাইলট আমাদের এই লঞ্চে, দাদা আগের দিনও আপনাদের ফার্স্ট দিনও আমাদের বলেছিল যে কীরকমভাবে দাদা নিয়ে যাবে, কী কী স্পটে নিয়ে যাবে। আর এটা সেকেন্ড ডে তো আজকে দাদা সকালবেলা আমাদের বের করেছে, এখনও পর্যন্ত টিফিন খাওয়া হয়ে গেছে, এরপর পারমিশনও হয়ে গেছে। এরপর দাদা কোথায় কোথায় আমাদের নিয়ে যাবে এবং আপ টু হোটেলে ছাড়া পর্যন্ত দাদা শিডিউলটা বলে দেবেন কীভাবে দাদা নিয়ে যাবেন। দাদা একটু যদি বলেন। সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে আমরা 7টার দিকে বার হয়েছি, লঞ্চে চেপেছি, চাপার পরে নিয়ে যাচ্ছি আমি, এখন পারমিশন করেছি, শুধু সজনেখালি দেখেছি, সুদর্ণখালি যাব, টিফিনও করে দিয়েছি, এরপরে চাও আসবে, তারপরে সুদর্ণখালি থেকে ঘুরিয়ে নিয়ে আমি যাব বনবিবি ভারানি খাঁড়ি দিয়ে, বনবিবি ভারানির খাঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে তারপরে যাব গাজীখালি, সুন্দরখালি, পীরখালি দিয়ে চোরাগাজী থেকে আমি যাব দোবাঁকির আওয়াজ টাওয়ারে, ওখানে গিয়ে নামিয়ে দিয়ে আমি ওখানে আপনাদের ঘুরিয়ে নিয়ে আবার ফের লঞ্চে করে তুলে নিয়ে আমি যাব যে পঞ্চমুখানি যেটা বলা হয়, পঞ্চমুখানি নদী, হ্যাঁ মোহনা, হ্যাঁ 5টা নদীর মুখ এসে ওখানে মিশেছে, ওটা 5টা নদীর নাম কি কি? সেই নদীর উপর দিয়ে আমি যাব ঝড়খালি। 5টা নদীর নাম হলো, একটা হলো বিদ্যাধরী, একটা হলো হেড়ো, একটা হলো গোমন নদী, একটা হলো গাজীখালি নদী, একটা হলো ধনাখাল। হ্যাঁ এই নিয়ে 5টা নদীর নাম বিখ্যাত ওখানে। হ্যাঁ এটা দিয়ে এবার আমরা সেখানে গিয়ে আমি থেকে পার হয়ে গিয়ে আমি ঝড়খালি ওখানে আপনাদেরকে ঘুরিয়ে দেব। ওখান থেকে ঘোরানোর পরে 1 থেকে 1.5 ঘন্টা টাইম নেব। ঘুরে আসার পর আমি নিয়ে যাব আপনাদের দয়াপুরে যে হোটেল ছিল সেই হোটেলে নাইট স্টে আবার ওখানে করে দেবো। যে হোটেলে আপনারা রয়েছেন গ্রামটার নাম হলো দয়াপুর, হোটেলটার নাম হলো স্মার্ট, হোটেলের নাম হলো স্মার্ট। আচ্ছা আচ্ছা, ওটা কি জেমসপুর? ওটা জেমসপুর। আচ্ছা ঠিক আছে, দাদার সঙ্গে রইলাম এতক্ষণ, দাদা বলে দিয়েছে সব এরকমভাবেই ঘোরা হবে, আর আপনাদেরকেও দেখাবো কীভাবে বলেছে। ঠিক আছে, আমি আপনাদের আরও যদি কিছু দেখাতে পারি
হ্যাঁ আর দাদা আপনারা রিস্ক আমাদের নিচ্ছে, সঙ্গে সহযোগিতা দেখাবে, করবে। আমরা সহযোগিতা নিশ্চয়ই করবো, হ্যাঁ, দাদা যদি দেখাতে পারি কিছু। আপনাদের দেখানোর সহযোগিতা আমি আগিয়ে যাব। আমরা পুরো সহযোগিতা করবো, আপনি শুধু ঝাঁপিয়ে পড়ুন। এই সবাই সহযোগিতা করা হবে তো, দাদা যদি বাঘ দেখাতে পারে। হ্যাঁ সবাই আপনি শুধু ঝাঁপিয়ে পড়ুন, একদম একদম। সবাই সহযোগিতা করবে কিন্তু। হ্যাঁ, আপনি ঝাঁপিয়ে পড়বেন। হ্যাঁ দাদা বাঘ দেখাবে, সবাই সহযোগিতা করছে, তাই তো? এই করবো সব। ভাই আর এই যাই হোক, দাদা। আপনাদের গণেশ কোনো উৎসাহ কাজের নিয়ে না। আমি চলছি, উৎসাহ নিয়ে আমি থাকবো, আপনাদের কিছু দেখার জন্য যথেষ্ট আমার মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করেই যাব। নিশ্চয়ই, ঠিক এই আছে। পর্যন্ত আমার খুব ভালো লাগলো আজকে দ্বিতীয় দিনের যাত্রা, এখান থেকেই শুরু। চলুন দেখি। এই যে এটা হলো গণেশের ভালোবাসা লঞ্চে, ও রয়েছে আমাদেরকে সার্ভ করছে খাবার। দ্বিতীয়বার মোয়া চাওয়াতে দ্বিতীয়বার দিয়ে গেলো। এখানে যাচাই যত খুশি চাইলেও খাওয়া পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা পৌঁছে গেছি সুদর্ণখালিতে। সুদর্ণখালিতে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রকারের উদ্ভিদ, আর এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যার উপর দিয়ে সমস্ত জঙ্গল দর্শন করা যায়। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, ঝামটি, করান এবং কেওড়া। 1903 সালে প্রকাশিত পেইন এবং এর হিসাব মতো সর্বমোট 245টি শ্রেণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী, গেওয়া, গরান, পশুর, বাইন, হেতাল, গোলপাত্তা, খামু, লতাসুন্দরী, কেওড়া, ধুন্দুল, আমুর, ছইলা, ওরা, কাঁকড়া, সিংড়া, ঝানা, খলসি ইত্যাদি। কিন্তু সুন্দরবনের নামের সমর্থক হিসাবে যে তরুটি জড়িত আছে সেটি সুন্দরী গাছ। এই যে গোলপাত্তা, এটা হলো গোলপাত্তা গাছ। সুন্দরবনে কিছু কিছু গাছের মধ্যে এই গাছগুলি আছে, এই প্রকার গাছ। গোলপাত্তা গাছের ফলও হয় এরকম। এটা হচ্ছে হরগাঁজা। হরযোগী বা হরকেশ, চাঁদবাইন, এটা গেওড়া না? গেমাটা বলে এই গেওয়া গাছে একরকম আটা হয়। ওই উঁচু পাতাটা ভাঙলা একরকম কোন গাছটা গেওড়া? এইটা, ওই এইটাও আছে, এটাও আছে। ওই পাতাটা ওই পাতা ভাঙলে এই পাতার একটা সাদা কষের মতন বেরোয়। হ্যাঁ ওই কষটা যদি তোমার চোখে পড়ে, হ্যাঁ। 1 সেকেন্ড সময় নেবে না, এইটা 1 সেকেন্ড সময় এটা কি নেবে। বিষ? 1 সেকেন্ডের মধ্যে তোমার চোখ নষ্ট হয়ে যাবে। গায়ে পড়লে ইয়ে মানে ঘা হয়ে যায়, ঘা হয়ে যাবে। চোখে পড়লে এরকম নষ্ট হয়ে যায়। এটা গেওয়া গাছ, তাই তো? না না ভাজি আমার কাছে এটা হলো সুন্দরবনের মানচিত্র, আর আমরা এখন এখানে আছি। সুদর্ণখালি ঢুকেছি, এরপরে পরে গিয়ে ঘুরে যাবো। পরেরই আমরা ঢুকে এসেছি। পরেই আপনার এটা হলো সুদর্ণখালি টাওয়ার। এদিকে তাকাবেন সেদিকে কিছু জঙ্গল। এখন আমরা রয়েছি সুদর্ণখালি টাওয়ারের উপরে। ছোট টাওয়ার এটা, মোটামুটি যতখানি দেখা যায় শুধু জঙ্গলই আর জঙ্গল। এখানে নানা প্রকার গাছ আছে, যে সুন্দরবনের বৈশিষ্ট্য। ঘুরলি? এই জায়গাটার নাম কি? এই সুদর্ণখালি। আর এটা হলো ওয়াচ টাওয়ারে উঠেছিলিস? ওয়াচ টাওয়ারে উঠেছিলিস? তাহলে আর কি করবি? উপরে উঠলে তো বাঘ দেখতে পাচ্ছিস, পাশে বাঘ ছিল। হ্যাঁ, বাঘ ঘুরছিল, জল খাচ্ছিল। জানি না, ওর মুখ দেখে ওর মিথ্যে কথা বলছে। হ্যাঁ, মিথ্যে কথা বলছো, বাঘ দেখা এই যাচ্ছে দেখ না। দেখ বাঘ বসে আছে, দেখ দেখ বাঘ বসে আছে ওখানে, দেখ। ঠিক আছে, তুমি দেখ।
সুদর্ণখালির এই ওয়াচ টাওয়ার আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা আবার অন্য স্পটের জন্য রওনা দেবো, লঞ্চে চলে যাব। কি হচ্ছে ভেটকি মাছ, অরিজিনাল ভেটকি মাছ পাবি। আজকে দুপুরে মেনু দেখে কি আছে? আমি টিফিন খাও যাবি, আমাদেরকে খাওয়া তোমার নিয়ে খাচ্ছ না। আপনাদের খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কালকে যে মটনটা করেছো দারুণ হয়েছে, মন মরে যায়, খুব সুন্দর। মানে আমরা নর্মাল খাওয়া পছন্দ করি, কিন্তু হেভি হয়। আজকে তাহলে মেনু কি আছে? আজকে মেনুতে পাতুরি আছে, আচ্ছা পাবদা আছে, মুড়ি ঘন্ট আছে, আর পাতুরি আছে, আর আলু ভাজা। তরকারি যেগুলো সবজি কত নিরামিষ আছে, ওই কত নিরামিষ আছে। দেখো ওইগুলো খুলে দেখি তো, নিরামিষ রান্নার মধ্যে আলু পটল আছে, তাই তো? আলু পটল এখন কি পকোড়া? এখন বিভিন্ন এখানে কি আছে? আলু ভাজা, আর এটা কি? এটা পাতলা মাছ, তাহলে নয় এনেছি। রান্না করছে এটা কি মুড়ো দিয়ে ডাল? না মুড়ো দিয়ে ডাল না গন্ধ, মাথা দিয়ে মাথা দিয়ে ডাল দিয়ে দারুণ। দেখার মতো হচ্ছে পাতুরি মোড়াটা, সবই কিন্তু বাইরের কি পায়। এবার মোড়া হচ্ছে পাতুরি, এখানে আমার শুটিং করছে বলে তাহলে আজকে আসছেন, এইখানে যাওয়া আছে হয়ে গেল। এবার রাত্রি একটা হোটেলে যেতে হবে, সেটাই। হ্যাঁ, রাত্রি আগে চিলি চিকেন ফ্রাইড রাইস, রাত্রি আগে চিলি চিকেন ফ্রাইড রাইস সব জেনে গেছি কিন্তু আগে থেকে। ঠিক আছে, স্ন্যাক্স হচ্ছে ভেজ পকোড়া। এখন কেমন খেতে ভেজ পকোড়া? ভালো, এই দেখি একটা। ছটা করে ভেজ পকোড়া, এটা হলো সকালের স্ন্যাক্স। সুন্দরবনে বেঁচে থাকার লড়াইয়ের জন্য কতই না কষ্ট করতে হয়। দেখুন, একটি যাচ্ছে মাছ ধরার নৌকা। মাছ এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়া অন্য বন্যপ্রাণী হত্যা বা দখলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মনে হচ্ছে বিংশ শতাব্দীতে হ্রাসপ্রাপ্ত জীববৈচিত্র্য বা প্রজাতির ক্ষতির একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন রয়েছে এবং বনের পরিবেশগত গুণমান হ্রাস পাচ্ছে। খাঁড়িতে প্রবেশ করতেই প্রথমেই আমাদের চোখে পড়ল কিছু চিত্রা হরিণ। আরে জানলা দিয়ে দেখতে হবে, ভগবান এত ওই যে মাঝখানে দুটো আছে, ওই যে একটা বাচ্চা চারটে শীতল ধরবি না, শীতল হবে। হ্যাঁ, এই খাঁড়ির দুই পাড়েই রয়েছে হেতলা বন, আর হেতলা বনেই বাঘমামার দর্শন পাওয়া যায়। কেননা এই হেতলা বনের পাতা এরকমই যে যখন পাকে তখন বাঘের গায়ের রঙের সঙ্গে মিশে যায় আর এবং ঘন বন জঙ্গল হয়, আর এই বনেই লুকিয়ে থাকে বাঘ তার শিকারের আশায়। এরপরেই দেখা মিলল কুমির বাবাজির। তিনি সুন্দরভাবে চড়ে রোদ পোয়াচ্ছেন। দোবাকি যাওয়ার পথে এই কুমিরের সঙ্গে আপনাদের দেখা হয়ে যেতেই পারে, তবে এই কুমিরটির একটি বৈচিত্র্য রয়েছে, এর এক চোখ কানা, অর্থাৎ ডান চোখ কানা। জানি না কি কারণে কানা হয়েছে, ওখানে জিজ্ঞেস করেছিলাম অনেক কাউকে, তারা কেউই বলতে পারিনি। তারা কুমিরটিকে দেখতেই পায় হামেশাই, কিন্তু সেটি কানা। আর দেখতে দেখতে আমরা চলে এলাম এবারে দোবাকি ক্যাম্প। এটি হলো দোবাকি ক্যাম্প। হ্যাঁ, দাম বেশি ছিল সারাটা, যত আমরা ততবার ছবি।
চলে যাবেন না? কাজ ও, আছে। আচ্ছা আচ্ছা। আমরা এখন খাঁচার মধ্যে, আর চতুর্দিকে জঙ্গল, মানে আমরা এখন খাঁচায় বন্দি। এটা হলো ডোবাকি ক্যাম্প। এখানে একটা টাওয়ারও আছে, ওয়াচ টাওয়ার। উপরে উঠে দেখবো, যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো। তার আগে অনেক কিছু দেখেছি আসার পথে। একদম নেচারের কুমির, যে পাড়ে শুয়ে রোদ পোয়াচ্ছে, হরিণ দেখতে পেয়েছি। আর বর্তমানে আমরা এখন ডোবাকি ক্যাম্পের মধ্যে হাঁটছি। ডোবাকি ক্যাম্পের বাইরের পজিশন দেখুন, জঙ্গল। আর আমরা রয়েছি এই ক্যাম্পের মধ্যে, র্যাম্পে হাঁটছি। জঙ্গল, শুধু জঙ্গলই জঙ্গল, ম্যানগ্রোভের জঙ্গল। সামনেই গঙ্গা, আর এটা কৃত্রিমভাবে পুকুর কাটা রয়েছে জল খাওয়ার জন্য পশু। হলো মা বনবিবি মন্দির। সব জায়গায় এরকম মন্দির দেখা যাবে। এটা হচ্ছে বনবিবি, বাঘ দেবতা ও মা বনবিবির মন্দির। যে কোনো স্থানে, এখানে সুন্দরবন জায়গায় এই বনবিবি মন্দির আপনারা দেখতে পাবেন। লঞ্চে ফিরে এসে আমরা বসে পড়েছি লাঞ্চ। এখন পরিবেশন চলছে। আমরা এক টেবিলে অনেকজনই বসেছি, প্রায় 5 জন বসে পড়েছি। ডাল মাছের মাথা দিয়ে খুব ডাল, একটা বড় মাথা দেখে দেবে। আমরা এখন লাঞ্চে বসেছি দুপুরবেলা। তার মধ্যে আমরা এসে পৌঁছে গেছি এই পঞ্চমুখী নদী। এখানে এরকম জায়গায় এসে পৌঁছেছি। 5টা নদী এখানে সমান রয়েছে, চতুর্দিকে শুধু জল আর জল। সবাই খেতে বলেছি, তার মধ্যে কি এসছি আলু ভাজা। আমার আলু ভাজাগুলো অ্যান্টিক, এই আলু ভাজা ছোট্ট ছোট চৌকো চৌকো। মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা দিয়ে চলে গেল। সঙ্গে একটা কাঁচা লঙ্কা পাওয়া যাবে? খাওয়া শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। দ্বিতীয় দিনের দুপুরের লাঞ্চ, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর তারপরে লঙ্কায় বাইক। দারুণ। এখন আসছে পাবদা মাছ। পাবদা সঙ্গে দিয়েছে পাবদা মাছ। হাফ খাওয়া হয়ে গেছে, আমি এটা খাই। ভালোই হয়েছে। এটা হচ্ছে করোনা একটা মাছ, এরপরে আসছে আবার সেকেন্ড আসছে। সেকেন্ড আসছে কি বললো এটা? পাতুরি। পাতুরি না বলে নাকি বাবা কি পেটমা খেয়ে গেছে। পাতুরি পাতুরি রিভিউ করেন। এটা হচ্ছে ভেটকি পাতুরি, ভেটকি পাতুরি খাচ্ছে। এরপরে আলু আছে, তারপরে দেখা যাচ্ছে চাটনি। চাটনি দেবো এইগুলো লাঞ্চের মেনু আছে। এখন কিছু নেই, জানাবে চা দেয়, চা অনেকবার দেবে কিংবা চা আরও প্রবলেম। সন্ধ্যে স্ন্যাক্স দেবো না, আর দেখছি বেশি আছে সেখানে
দেখে শুনে চালাও কিন্তু পড়াশ করে ধাক্কা দিয়ে সাবধান ড্রাইভার কিন্তু পাল্টে গেছে এটা স্যাডেল ব্রেক মারুন দেখি, স্যাডেল ব্রেক মারুন দেখি। ব্রেক নাই মারবে কি করে? একটু চাকাটা আরেকটু ঘুরিয়ে দাও, আরে ঘোরাও লাগছে। সুন্দরবন যখন তাহলে একটা কিছু ছোট কর। কোথায় কোথায় এইখানে আমার গাড়ি কোথায়? এখানে কোনো গাড়ি নেই। কোথায় যাচ্ছে ও? নিচে নাম তো। এখন আমরা পৌঁছে গেছি ঝড়খালিতে। এখানে আছে একটি চিড়িয়াখানা। এখন নৌকো থেকে আমরা নামলাম। এবারে খানিকটা পথ হাঁটার পর ঘরে টিকিট কাটতে হবে। আর এটি 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি টিকিট কেটে, আমরা একটু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি টিকিট কেটে ঢুকিয়ে যাচ্ছি। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। চলুন, টিকিট তো কাটা হয়ে গেল, এবারে ভেতরে প্রবেশ করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি তড়িঘড়ি করে দৌড়াতে হলো। এখন আমরা রয়েছি ঝড়খালিতে। এখানে অসুস্থ বাঘকে রাখা হয়, রিলিজ করে চিকিৎসা করে রিলিজ করে দেওয়া হয়। সেই বাঘগুলো রয়েছে এখানে, সঙ্গে আরো ময়ূর রয়েছে, কুমির ফিউরও আছে। প্রথমেই দেখতে পেলাম ময়ূর। 4টের সময় বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা। আমরা এখন এদিকে আছি, এই তো এখন এটা চিড়িয়াখানার মধ্যে থেকে হাঁটছি। এখানে একটা বাজ পাখি রয়েছে, এটা তো বাজ পাখি, অমিতাভের বাজ। এটা অমিতাভের বাজ? হ্যাঁ, সেই যে কুলি বইয়ের বাজ, যে উপরে বসে আছে। এই দেখো, ওই দেখো, দেখি পোজ দিল দেখো, আরে দেখলে পোজ দিল। হ্যাঁ, খাচ্ছে, ওকে খাবার দিয়েছে তো, মাছ না মাংস দিয়েছে নিচে। এখানে মধ্যে দেখলাম অনেক কিছু। এবারে যাচ্ছি আরো এগিয়ে সামনের দিকে। এখানে কি আছে? কোনো প্রাণীকে বিরক্ত করবেন না, একটা প্লাস্টিক বর্জিত এলাকা, এখানে লেখা আছে যত্রতত্র ফেলিবেন না, এটা ঠিক কথা। তবে যেই আসুন, বিকেল 4টের মধ্যে এখানে প্রবেশ করতে হবে, না হলে টিকিট পাবেন না আর দেখাও হবে না। অনেকখানি রাস্তা এই ঝড়খালি। এই ঝড়খালি হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর পাখিরালয় আমরা যাইনি আগের দিন, সেই জন্য আজকে হয়তো যাওয়ার সময় যদি সন্ধে না হয় তাহলে পাখিরালয়টা ঘুরে যাবো। বিহারের লেখা আছে, বিহারের সব কিংফিশার। এখান থেকেই দেখতে হবে। ও ধারে যদি আসার ইচ্ছা তো ধারে চলে আসতো, আমাদের ভাগ্য খারাপ, ওখানেই দেখতে হবে। এটা অ্যাভেলেবেল হেয়ার, হাতি অ্যাভেলেবেল। হ্যাঁ, হাতি তো ওখানে অ্যাভেলেবেল। কত কাটা পড়ে তার কোন ঠিক ঠিকানা নেই। দ্বিতীয় দিনের এই সর্বশেষ ডেস্টিনেশন ঘুরে আমরা এবার হোটেলের দিকে রওনা দেবো। প্রায় সন্ধে হয়ে এসছে, সূর্য মামা ডুবে গেছে। রাতের ডিনার চিলি চিকেন আর রাইস, এখনোর মধ্যে এটাই পড়েছে, জানি না কি হবে। হয়েছে মোটামুটি, ভালো বলা যাবে না, খারাপ বলা যাবে না, তাই না? চিলি চিকেনটা ভালো বলা যাবে না, খারাপ বলা যাবে না, মোটামুটি। রাইসটা ঠিক আছে, জানি না কি আসবে। এটা রাত্রিরে ডিনার চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আজকের দ্বিতীয় দিন সম্পূর্ণ এই ডিনারের সঙ্গে। 2 রাত্রি হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। এখন কালকে শুধু একটাই দিন, আর কালকে ফেরার পালা, কালকে তৃতীয় দিন। এতক্ষণ পর স্যালাড হলো, পেঁয়াজ, শশা, আবার চিলি চিকেন,
মানে চাইলে এখানে পাওয়া যাবে দ্বিতীয়বার, যাচাই খাওয়াচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। রাইস ছিল এখানে খান, তবে অধিক মাত্রায় খাওয়া তো শরীরের পক্ষেও খারাপ, ক্ষতিকারক। সেটা খেয়াল করে যতখানি প্রয়োজন ততখানি নেবে, নষ্ট করার দরকার নেই। পেঁয়াজ হবে না, এটাই দরকার। ঠিক আছে, চলুন তাহলে, শুভরাত্রি। আজকের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রুমে। আজকে দ্বিতীয় দিন, দ্বিতীয় রাত শেষ। 2 দিন হয়ে গেল, দেখতে দেখতে 2টো দিন আর 2টো রাত কেটে গেল, কেটে যাবে। রাত কাটেনি, সকাল হলেই রাত কেটে যাবে। কালকে বাড়ি ফেরার পালা। মানে কালকে আরো স্পট আছে, সেই স্পটগুলো ঘুরবো, যেরমভাবে ঘুরবো সেরমভাবে আপনাদের দেখাবো। চলো, টাটা।